আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কুকিং চ্যানেল শতরূপার রান্নাঘর। দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই রেসিপিটি দেখছেন সবাইকে শতরূপার রান্নাঘরে আমি শতরূপা আরও একবার স্বাগতম জানাচ্ছি। প্রিয় ভিউয়ার্স, আমরা বাঙালিরা সারা বছর মিষ্টি জাতীয় খাবার কম খাই কিংবা বেশি খাই, কিন্তু রোজার মাসে ইফতার টেবিলে মিষ্টি জাতীয় খাবার যেন চাই। তাই তো আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি খুবই সহজ একটি রেসিপি। আর আজকের রেসিপিটি হচ্ছে বুরিন্দা কিংবা বুন্দিয়া। বুরিন্দা দেখে মনে হয় খুবই কঠিন একটা রেসিপি, আসলে একদম সহজভাবে আমি আপনাদের এই রেসিপিটি করে দেখালে ইনশাল্লাহ আপনারাও এই রেসিপিটি খুবই সহজভাবে তৈরি করতে পারবেন, কারণ আমি একদম ইজিভাবে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। তাই সকলের কাছে আমার অনুরোধ রইল, ভিডিওটি না টেনে পুরো রেসিপিটি দেখার চেষ্টা করুন। সঙ্গে একটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব আমার জন্য অনেক বেশি মূল্যবান। তাহলে আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। এই বুরিন্দা বানানোর জন্য আমি প্রথমে 1 কাপ বেসন নিয়েছি। আমি আজকে 1 কাপ বেসন দিয়ে এই বুরিন্দা বানাবো। 1 কাপ বেসনের সঙ্গে আমি 1/2 টিস্পুন ঘি নিয়েছি এবং 1 কাপ পানি দিয়ে আমি এই বুরিন্দার পারফেক্ট ব্যাটারটি বানিয়ে নেব। আপনারা স্ক্রিনে তা দেখতেই পাবেন। খুবই ভালোভাবে মিশ্রণ করে আমি বুরিন্দার ব্যাটারটি মাখিয়ে নিচ্ছি, একেবারে সফটলি। অল্প অল্প পানি দিচ্ছি আর মাখিয়ে নিচ্ছি। ও আরেকটি কথা, আমি কিন্তু এই বেসনটাকে প্রথমেই চেলে নিয়েছি, আর বেসন চেলে নেওয়া খুবই বাধ্যতামূলক। এতে বেসনের গুটি গুটি দানা দানা উপাদানগুলো ফেলে দেওয়া যায়, আর এতে বুরিন্দাটা আরও সফট, আরও সুন্দর হয়। অল্প অল্প পানি দিয়ে এবং ভালোভাবে মাখিয়ে বুরিন্দার ব্যাটারটি আমি পারফেক্টভাবে তৈরি করে নিয়েছি। এখন আমার বুরিন্দার ব্যাটারটি পুরোপুরি রেডি। তো আমি এখন পরের স্টেপে চলে যাচ্ছি। বুরিন্দা ভাজার জন্য আমি ছোট্ট একটি ফ্রাই প্যান নিয়েছি, আর ওই ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো তেল ঢেলে দিয়েছি। আপনারা ইচ্ছা করলে গোল টাইপের কড়াই নিতে পারেন। এই দেখুন, আমি ছোট্ট একটি ব্যাটারের ফুটা দিয়ে দিয়েছি। ওই ফুটাটা আস্তে ধীরে উপরে ভেসে উঠছে, তার মানে তেলটা পারফেক্টভাবে গরম হয়নি। আপনারা একেবারে গরম তেলে বুরিন্দাটা ভেজে নেবেন। যেভাবে দেখুন, এই ফোঁটাটা দেওয়ার সঙ্গে সঙ্গে তেলে বেশি উঠেছে। আজকে আমি স্টিলের এই ফুটুযুক্ত চামচে বুরিন্দাগুলো বানিয়ে নেব। একদম ইজি রেসিপি, আপনারা সবাই এই রেসিপি এইভাবে বানিয়ে নিতে পারেন। আবার অনেক ক্ষেত্রে প্লাস্টিকের বক্স ফুটো করেও আপনারা বানিয়ে নিতে পারেন।
আবার বাজারে কিনতেও পাওয়া যায় বুরিন্দা বানানোর মেকার। আপনারা সব প্রসেসে বুরিন্দা বানাতে পারেন। এই দেখুন আমি উপরে আস্তে আস্তে নাড়িয়ে নিচ্ছি আর নিচে বুরিন্দাগুলো পড়ে যাচ্ছে। চুলার আঁচটা আমি বরাবরই মিডিয়ামে রেখেছি, নয়তো বুরিন্দা বানানোর সময় পড়তে পড়তে বুরিন্দাগুলো পুড়ে যেতে পারে। তাই মিডিয়াম আছে আমি বুরিন্দাগুলো ভেজে নিচ্ছি। এখন বুরিন্দাগুলো আমি তুলে ফেলবো। আপনাদের বোঝানোর স্বার্থে আমি আরও একবার বুরিন্দাটাকে কিভাবে ঢালতে হয় বানাতে হয় দেখিয়ে দিচ্ছি। এই দেখুন উপরে ব্যাটারটা সামান্য একটু নাড়িয়ে দিচ্ছি, তবে না নাড়ালেও চলবে। আপনারা এইভাবে চামচে দিয়ে সোজা দাঁড়িয়ে হাত ধরে রাখবেন। এইভাবে কয়েকবারে আমি বুরিন্দাগুলো ভেজে নিচ্ছি। 1 কাপ বেসনের বুরিন্দা 6 থেকে 7 জন খেতে পারবে। এইভাবে আমি সবগুলো বুন্দিয়া ভেজে নিয়েছি। এই দেখুন বুরিন্দাগুলো কতটা ক্রিস্পি হয়েছে, হাত থেকে ফেলার পর শব্দ হচ্ছে। এখন কয়েকটি বুন্দিয়া আপনাদের ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে। এই স্টিলের চামচটা দিয়ে আমি বুন্দিয়াগুলো বানিয়েছি। আজকে আমি আপনাদের আরেকটি টিপস জানিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে এইভাবে ক্রিস্পি করে বুরিন্দাগুলো ভেজে কাচের বয়মে 8 থেকে 10 দিন সংরক্ষণ করে রাখতে পারেন। এইবার আমি চিনির শিরাটা করে নিচ্ছি। এখানে আমি 1 কাপ চিনি নিয়ে নিয়েছি, সঙ্গে 1 কাপ পানি, তারপর 2টি এলাচ অ্যাড করে দিচ্ছি। একটু নেড়ে ছেড়ে আমি এখানে 1 টেবিল চামচ লেবুর রস অ্যাড করে দিচ্ছি। আপনারা লেবুর রসের পরিবর্তে 1 টেবিল চামচ ভিনেগার অ্যাড করতে পারেন। তারপর হাফ টিস্পুন ঘি অ্যাড করে দিচ্ছি। এই শিরাটায় 1 থেকে 2টি বলক আসার সঙ্গে সঙ্গে আমি নামিয়ে ফেলবো। লেবুর রসটা দেওয়ার কারণ যেন শিরাটা ঘন হয়ে আঠালো না হয়ে যায়। পারফেক্টভাবে বুন্দিয়া শিরাটা তৈরি হয়ে গিয়েছে। এই দেখুন আমার আঙ্গুলে একটু তার তার লাগছে, তাই আমি নামিয়ে নিয়েছি। একদম
ফুটন্ত গরম শিরায় আমি বুন্দিয়াগুলো ঢেলে দিয়েছি। তারপর কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 15 মিনিট পর ফিরে এলাম। আমার এই বুন্দিয়াগুলো রসে টইটম্বুর হয়ে আছে। আপনারা ইচ্ছা করলে বুন্দিয়াগুলো শিরায় ঢেলে 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নিতে পারেন। এতেও খুব তাড়াতাড়ি বুন্দিয়ার ভেতরে রসে টইটম্বুর হয়ে যাবে। একদম দোকানের মতো করে আমি আজ এই বুন্দিয়াগুলো বানিয়েছি। এই দেখুন, একটি বুন্দিয়া টিপে দেখাচ্ছি কতটা রসে টইটম্বুর। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে অনেক সহজ মনে হয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।